এত তাড়াতাড়ি এত রেজাল্ট আমরা পাবো কখন আমরা কল্পনাও করতে পারি নাই। 4 তারিখেও সে অ্যাডামেন্ট, দরকার হলে 5 লক্ষ 10 লক্ষ মেরে ফেলবা, আমার ক্ষমতা চাই। 5 তারিখ সকাল সকাল থেকে কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি পাকানোর ধুম তার গণভবনে। খাওয়ার জন্য তৈরি হয়েছে 9:30টায়। 4 বাহিনীর হেড হাজির। কয় বাহিনী? পুলিশের হেড কি নাম? আইজি। আর্মির হেড ওয়াকার। বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড। গণভবনে 40 জন রয়ের সদস্য থাকতো, 40 জন। এই সদস্যদেরকে ওই কাঁঠাল রানী বলেছে বন্দুক লোড করে রাখ, আসলেই সেনাবাহিনীর প্রধানের মাথায় গুলি ধরবি। 4 জন ঢুকলো, তাদের 4 জনের মাথায় গুলি ধরেছে। কয়জন ছিল ভিতরে? 40 জন। কয়জন? একদম লোড করা পিস্তল, তাদের রিভলভার, তাকে রেটে 47 লোড করে রেখে দিয়েছে। ওয়াকারকে বলছে, এই ওয়াকারিয়া, তোরে কি দেই নেই আমি? তোরে নিচ থেকে উঠে সেনাবাহিনীর প্রধান করেছি, তুই এখন মারস না কেন? ওয়াকার বলছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নাই যত মানুষ আসতেছে। পুলিশের আইজিকে বলছে, তুই কি করস? বলছে, আমি কি করব, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। কারণ এটা মুসলমানদের দ্বারা হয় না, এটা হয়েছে আল্লাহর ফেরেশতাদের দ্বারা। আমরা আমাদের শক্তি নিয়ে নেমেছি, সাহায্য করেছেন কে? তালিমুল কোরআন মাদ্রাসা, মসজিদ, তারাটি, ফকির পাড়া, সব ফকির নাকি? ওই ফকির ফকির তো নাই একদম। হায় হায় হায়। চট্টগ্রামে একটা জায়গা আছে ফকিরহাট, চট্টগ্রামের সবচেয়ে পয়সালারা ওখানে থাকে। নাম কি? ফকিরহাট। এক লোক গিয়ে কয়, ফকিররা যদি এত ধনী হয় তো ধনীর খবর কি? হ্যাঁ, আমরা আল্লাহর ফকির, ঠিক না ঠিক? কার ফকির? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ির কাছে গিয়ে বললেন, রাব্বি ইন্নী মা আনজালতা মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি যা দিবেন আমি সেটার ফকির। কালকে ছিলাম রাজপ্রাসাদে, আজকে আসলাম গাছতলাতে। কোথায়? গাছতলাতে। কালকে ছিলাম ফেরাউনের বড় আপন, আজকে হয়ে গেছি পর। এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্যকে মেরে ফেলেছে, এক থাপ্পড় মেরেছে। ফেরাউনের সেনাপতি জায়গায় শেষ। ফেরাউন যখন শুনলো কয়টা মুসা ছাড়া আর কেউ করে, কারণ ছোটবেলায় হেও তো দিয়ে একটা খাইছিল। এরকম শক্তি অর্জন করতে হবে যাতে এক থাপ্পড়ে মুশরিক মরে যায়, এক থাপ্পড়ে যেন ইসলামের দুশমন শায়েস্তা হয়ে যায়, ঠিক না ঠিক? আমরা আগে কাউকে মারি না, কিন্তু মারলে আর ছাড়ি না। শিক্ষা নিও, ধরি না ধরলে আর। ওই যে দেখো না, আফগানিস্তান ধরেছে, এখন তালেবানদের সবাই সালাম দেয়। হ্যাঁ, সবাই সালাম দেয়, কয় মোল্লারা দেশ চালাতে পারবে না। এখন ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে এই ভিক্ষুকের জাতি আফগান, যাদেরকে আমরাও ভিক্ষা ত্রাণ দিয়েছি, ঠিক কিনা? এখন সারা দুনিয়ারে তারা কি দিচ্ছে? ত্রাণ দিচ্ছে। জামাত ইসলামের আরেক ভার্সন আফগানিস্তানের তালেবানরা। 3টা কাজ করেছে মাত্র। কয়টা? মনে রাখবেন, পরে বলবো। এখানে আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষটির হযরত মাওলানা আনম হাশমাতুল্লাহ, সাবেক প্রিন্সিপাল জয়পুরহাট কামিল মাদ্রাসা। হ্যাঁ, মানে জামায়ের নানা। ওনার মাদ্রাসায় আমি গিয়েছিলাম, আব্বাস আলী খান রাহমাহুল্লাহর গঠিত মাদ্রাসা। একই গ্রামে তিনি 2টা কামিল মাদ্রাসা করেছেন। অত্যন্ত বড় জ্ঞানী আলেম ছিলেন আব্বাস আলী খান রাহমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দিক। আপনারা কোনো যানবাহনকে কষ্ট দিবেন না, আর রাস্তা ব্লক করবেন না। রাস্তা ব্লক করা জায়েজ নাই। রাস্তা থাকলে ওদিক দিয়ে দেন, অনেকে তো চিনে না। মালিবাগ দিয়ে আর ঢাকা হইয়া ঘুরে আসবা। মালিবাগ, ঢাকা হইয়া, খিলগাঁ হইয়া, বুঝছো? মালিবাগ শুধু ঢাকাতে না, এখানেও আছে। সিলেটে এক জায়গার নাম আছে শাহবাগ। তো শাহবাগের এক হুজুর ওয়াজ করতে আসছে, মানুষ কয় শাহবাগের ওয়াজ শুনুন না, এটার খেদা, এটা নাস্তিক। ওই যে শাহবাগী না নাই, মোহাম্মদ জাকির হোসেন বাবলু, কৃষিবিদ হাফিজ আসিফ ইকবাল সাকি, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল জলিল, এদের থেকে পয়সা নিবা। মুজাহিদ, এই যত মেহমানের নাম দিছো পয়সা নিবা মসজিদের জন্য। একটারে বলবা প্লাস্টার করে দিতে, আরেকটা ভিতরে রংচং করে দিবে, আরেকটা এসি লাগায় দিবে, ঠিক আছে না? অনেক দামি মানুষেরা এসেছেন, আমাদের প্রিয় মানুষ। আমি জয়পুরহাটে বহু গিয়েছি। আব্বাস আলী খান সাহেবের খুব আদরের মানুষ ছিলেন ইনি। আলেমদেরকে খুব ভালোবাসতেন আব্বাস আলী খান রাহমাহুল্লাহ। অনেক বড় মাপের আলেম ছিলেন তিনি। আল্লাহ আমাদের সভাপতি হুজুরের হায়াতকে দারাজ করে দেন। এদিকে টানলে লাভ নাই, ওরা টানলে আমি যাবো কোন দিকে? এই সামনে আসবেন না, যেখানে আসেন এখানে বসে থাকেন, বুঝছো? সামনে আসবেন না, এদিকে আসলে আমি যাবো কোন দিকে? জায়গায় ছোট, যাই হোক, যতটুকু এসছি আমরা ইনশাআল্লাহ। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন আমার প্রিয় মুসল্লিরা, সবচেয়ে দামি যারা এসেছেন, খেটে খাওয়া মানুষ, দিন এনে দিন খায়, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। রাসূল এদেরকে পছন্দ করতেন আর বলতেন, যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। অলস যারা, এরা আল্লাহর দুশমন। আমাদের দেশে অলসদেরকে বানাইছি ওলি, আর পরিশ্রমীদেরকে বানাইছি আমরা উলি। উল্টাটা, যারা বসে বসে খায় এরা উলি। এরা কি উলি? একজন নবীও কাজ ছাড়া থাকেন না, একজন নবীও না। আদম আলাইহিস সালাম ছিলেন চাষী, কি ছিলেন? চাষী ছিলেন। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। এক একজন নবী এক এক বড় দায়িত্বে ছিলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার অস্ত্র বানাতেন। সাইয়েদনা
ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বড় রাজমিস্ত্রি। এই মুজাহিদ, তুমি কোথায় যাচ্ছ? তুমি যাচ্ছ কেন? খেদাব মুজাহিদ থাকবে এখানে, জেহাদ করবে কেন? ওটা মুজাহিদ দেখে বোধহয় জেলখানায় বেশি গেছে। ওই ওরা মনে করছে এটাই আসল জায়গা, এটারে দৌড়া জেলে ঢুকা। যতবার জেলে গিয়েছো মনে রেখো তোমার জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছে। জেলে যাওয়া সব নবীর সুন্নাত। সব নবীর কি সুন্নাত? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কয় বছর ছিলেন জেলে? কয় বছর? আপনাদের জেলে থালা বাড়ি কম্বল, জেলখানার সম্বল। রাসূলের জেলে থালাও ছিল না, বাটি ছিল না, কম্বলও ছিল না। মা খাদিজার মতো বিশ্ববিখ্যাত ধনী রমণী, সৌন্দর্যের পিরামিড, স্বয়ং আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন সেই মহিলা গাছের পাতা খেয়েছে, আমাদের মা খাদিজা। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, রাসূল গাছের পাতা খেয়েছেন। সেই রাসূলের জেল ভোগা ইসলাম আমরা জীবনের বিনিময়ে হলো টিকিয়ে রাখবো। আমাদের উপরে যত অত্যাচারী আসুক আমরা ইসলাম ছাড়বো না। রাজি আছেন মুসলমান? কি মনে করেছো তোমরা টুন্ডার গোষ্ঠী, ইসলাম বিরোধীরা? মনে করো না আমরা দুর্বল, আমরা সুশৃঙ্খল। আমরা যদি ধরি পালানোর জায়গা খুঁজে পাবা না। আমরা ধরবো কার নামে? আর তোরা ধরো শয়তানের নামে। তোরা জান বাঁচানোর জন্য দৌড়াস, আর আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। পার্থক্য এখানে, আমরা দৌড়ালে ওটার সামনে থাকে জান্নাত, সামনে থাকে কি? জান্নাত সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো মাগফিরাত এবং জান্নাতের জন্য। আমরা মসজিদে যাই, তাড়াহুড়া করে যাই, আজান শুনলে আমরা যাই, সেখানে মাগফিরাত আছে, ঠিক না ঠিক? জিহাদের মধ্যে জান্নাত আছে, কি আছে? জান্নাত আছে। জান্নাত আছে যেখানে মুমিন যায়, মাগফিরাত আছে যেখানে, মাগফিরাতের সাথে জান্নাত। মাগফিরাতের সাথে কি? আর ওরা তো দোয়াই পারে, ওদের কোনো দোয়া নাই। ওদের হলো ভাইরা আমার, বোনেরা তোমার। একটা দলিল নাই, আয়াত নাই, কিচ্ছু নাই। ভাইরা আমার, বোনেরা তোমার। আবার নেতা সাহেব স্টেজে উঠে হের বউ দেখে কোন মাইয়ের দিকে তাকায়, এরপরে ঘরে গিয়ে ঠেলাঠেলি কয় তুমি তো স্টেজে উঠো না, শুধু বেডি দেখতে উঠে। একটা মূর্খ, যাও দিকে যা। সে বলে তুমি তুমি স্টেজে উঠো মহিলা দেখার জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আর আমাদের পুরা পিরামিডটাই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে। স্ত্রী কখনো ভাবে না আমার স্বামী উল্টাপাল্টা জায়গায় যেতে পারে, আবার স্বামীও কখনো ভাবে না আমার স্ত্রী বাজে কারোর সাথে সম্পর্ক রাখতে। কারণ দুইজনই নামাজি, দুইজনই আল্লাহর কাছে ধন্না দেয়, ঠিক না ঠিক? দুইজন আর একজনকে কবুল করেছেন। মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ পড়েন তো আপনারা? দেখি কয়জন পড়েন না, একটু হাত তোলেন তো দেখি। গত এক সপ্তাহে এক পৃষ্ঠাও পড়েন না, এরকম কয়জন আছে? এই জন্যই জামাত দরকার। জামাতের একটা রিপোর্ট বই আছে, এটার প্রথম ঘর কি? কথা কন। প্রথম ঘর কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হ্যাঁ, এরপরেরটা কি? এতক্ষণ লাগে? কোরআনের পরে কি? এই যে এটা রিপোর্ট রাখে না। হাদিস, হাদিসের পরে কি? ইসলামী সাহিত্য, তারপরে কি? 5 ওয়াক্ত নামাজ। এগুলো বোধহয় জামাতেরই না, আল্লাহ। কথা কন না কেন? কোরআন শরীফের মালিক কে? কোরআন যে পড়বে না তাকে ধরবেন কে? কোরআন তাকে আসামি বানাবে, বাঁচার কোনো উপায়? কোরআন বলবে ইয়া ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার কওমের এই পান্ডা নেতাগুলো পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করেছে, সেখানে বসে কোরআনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন জায়গায় তারা কোরআন পড়তো মানুষকে দেখানোর জন্য, কিন্তু কোরআনের পক্ষের লোকদেরকে এরা খুন করেছে, ঠিক না ঠিক? 50 বছরে যেই লোকটি কোরআনের দাওয়াত দিয়েছে, সেই লোকটিকে 13 বছরে জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি নাম? কি নাম? হ্যাঁ, মন্তব্য যা করেছেন সব সত্য হয়ে গেছে। এক একটা মন্তব্য করেছেন মনে হয় এখনকার পরিবেশ দেখে করেছেন। বলছে দেখো আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো গাছের আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, এমন জোরে নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। গেছে কোথায় তারা? কোথায়? ডাক্তার ইউনূস মিয়া ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় দেখেন যাদেরকে পাকিস্তানের দালাল বলছেন কেউ পাকিস্তান যায়নি, ওরা সব কোথায় গেছে? ওরা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতেরই এখানে চুরি ডাকাতি করতে এসেছিল, ওরা ওখানেরই এখানে আমাদের জনগণের অধিকার নষ্ট করার জন্য এসেছিল, আলেমদেরকে খুন করার জন্য এসেছিল। মাদ্রাসায় ছিল তাদের আসল দুশ্মন। হুজুর দেখলেই এই হুজুর, ওই হুজুর, হুজুর না হলে তো তুই যারোর সন্তান হতি, তোর বাপের বিয়েও তো পড়াইছে কোন হুজুরে। কি বলেন? হুজুরদেরকে অবজ্ঞা করবি, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমরা টুপি দাঁড়ি যেখানে আমরা আছি, মসজিদে আমরা এক দল, বাহিরেও আমরা এক দল, ঠিক তবে ঠিক? আমরা কোনো দলাদলি করব না। মসজিদে ঢুকলে আমরা সবাই কার হুকুম মানি? বাহিরেও আল্লাহর হুকুম মানবো। আল্লাহ তৌফিক দান করেন। বলেন কোরআন শরীফের সবচেয়ে দায়িত্বপূর্ণ, সবচেয়ে সওয়াবের সূরা কোনটি?
কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? এই তো অবস্থা। 40 বছর 50 বছর পড়লাম, জানি না কিচ্ছু। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? কোন সূরা পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবচেয়ে বেশি কোন সূরা পড়েছেন? কোরআনের মা কোন সূরা? আরো জোরে বলেন। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? বাপের দাম বেশি, মায়ের হক বেশি। মায়ের হক 3 গুণ। কয় গুণ? কার কথা? পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? সেই কথা সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। তবে মায়ের কষ্ট ভুলে যেও না। পেটে ধারণ করেছেন মা, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়েছেন মা। এরপরে দুধ পান করিয়েছেন, ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন মা। সেই মা আমাদের আছে না নাই? মায়ের পায়ের নিচে কি? ঠিক সূরা ফাতিহার নিচেও জান্নাত। সূরা ফাতিহা কোরআনের ভিত্তি, মা হলো সংসারের ভিত্তি, ঠিক না ঠিক? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না। আবার শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোন সূরা পড়লেন না, নামাজ হয়ে যাবে। এই সূরাটা সূরাতুদ দোয়া, পরিপূর্ণ নাজিল হওয়া আসমান থেকে প্রথম সূরা। এবার বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা রাসূলকে আল্লাহ উপহার দিয়েছেন? কোন সূরা? সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম উপহার দিয়েছি। 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। করতে রাজি আছেন তো? কয়টা আয়াত? 7টা আয়াত, সাবআম মিনাল মাসানি। তবে আল্লাহ দুইটা করে সেট করে মধ্যখানে একটা আয়াত রেখে দিয়েছেন। যেমন পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রাহিম। এই 2টা মিলে প্রশংসা হচ্ছে কার? সকল প্রশংসার একমাত্র মালিককে, সকল দয়ার একমাত্র উৎস কে? দয়ার উৎস কোনো চোর ডাকাত নয়, দয়ার উৎস হলেন একজন, তিনার নাম কি? আল্লাহ। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। অর্থাৎ প্রশংসা করো, রহমত চাও, যদি না করো বিচার দিনে ধরবেন কে? মধ্যখানে রাখলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা যখন কোনো গোলাম পড়ে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। বান্দা যখন আল্লাহকে সিজদা দেওয়া শুরু করলো, আল্লাহ সন্ত্রাসকে আসমানের দিকে তুলে নিয়ে গেলেন, ঠিক না ঠিক? এত তাড়াতাড়ি এত রেজাল্ট আমরা পাবো কখনো আমরা কল্পনাও করতে পারিনি। 4 তারিখেও সে অ্যাডামেন্ট, দরকার হলে 5 লক্ষ 10 লক্ষ মেরে ফেলবা, আমার ক্ষমতা চাই। 5 তারিখ সকাল থেকে কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি পাকানোর ধূম তার গণভবনে। খাওয়ার জন্য তৈরি হয়েছে 9:30টায়। 4 বাহিনীর হেড হাজির। কয় বাহিনী? পুলিশের হেড কি নাম? আইজি। আর্মির হেড ওয়াকার। বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড। গণভবনে 40 জন রয়ের সদস্য থাকতো, 40 জন। এই সদস্যদেরকে ওই কাঁঠাল রানী বলেছে বন্দুক লোড করে রাখ, আসলেই সেনাবাহিনীর প্রধানের মাথায় গুলি ধরবি। 4 জন ঢুকলো, তাদের 4 জনের মাথায় গুলি ধরেছে। কয়জন ছিল ভিতরে? 40 জন। কয়জন? একদম লোড করা পিস্তল, তাদের রিভলভার, তাকে রেটে 47 লোড করে রেখে দিয়েছে। ওয়াকারকে বলছে এই ওয়াকারিয়া, তোরে কি দেই নেই আমি? তোরে নিচ থেকে উঠে সেনাবাহিনীর প্রধান করেছি, তুই এখন মারস না কেন? ওয়াকার বলছে ম্যাডাম আমার কাছে এত গুলি নাই যত মানুষ আসতেছে। পুলিশের আইজিকে বলছে তুই কি করস? বলছে আমি কি করব, একজনকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়। কারণ এটা মুসলমানদের দ্বারা হয় না, এটা হয়েছে আল্লাহর ফেরেশতাদের দ্বারা। আমরা আমাদের শক্তি নিয়ে নেমেছি, সাহায্য করেছেন কে? আল্লাহ বলছেন ইনয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হতে পারো, আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। সেই বিজয় আমরা পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। ষড়যন্ত্র চলছে খুব জোরে সোরে, ষড়যন্ত্রের বাহিরে নাই। দেখছেন না অধিকাংশ পুলিশ এখন কাজ করে না, রাস্তায় যেগুলো থাকে গালে হাত দিয়ে বসে। আগে কত খাইতাম, এখন কিতা খাইতাম। শয়তান গুলো হারাম খেতে খেতে তোদের নফস নষ্ট হয়ে গেছে, তোদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হালালের দিকে আস যদি বাঁচতে চাস। কোন হারামখোর পৃথিবীতে থাকতে পারবে না। হারামখোরের পয়সা থাকবে একখানে, থাকবে দেখেন না তামসা, কত টাকা নিয়েছো তার হিসাব নাই। এখন টাকা একখানে তুমি আর একখানে। এই জন্য আমরা সব কাজে হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানবো। এখন বলেন 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা? রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে কোনটা পড়তেন?
জোরে বলেন। যেটা 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। সবাই মিলে একবার পড়ি জান্নাতে সবার জন্য প্রাসাদ হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বেশ কিছু ভদ্রলোক মাহফিলে আসে, কিছু পড়ে না। আসছো কি জন্য? শুধু সময় ক্ষেপণের জন্য আসছো? তুমি যখনই মাহফিলের কোন দায়ী তোমাকে কিছু পড়তে বলে পড়বা, এটা আদব। এটা কি আদব? তুমি যদি নিজেকে খুব বড় মনে করো, তোমার মতো খুবই আল্লাহর জমিনে একটাও নেই। সবসময় নিজেকে ছোট করে রাখবা। বড় করে দিবেন কে? রাসূল বলতেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার বানান, ধৈর্যশীল বানান। আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। নিজের চোখে নিজে ছোট থাকতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। রাহমাতাল লিল। আমিও বসতাম না, যদি আপনারা দেখতেন। আমি যে এই যে উঁচু জায়গায় বসছি এটা সুন্নাহর খেলাফ, কিন্তু আমি যদি নিচে বসি আপনাকে মানে হুজুর কই, আমি কমো আমার মুসল্লিরা কই, এই জন্য আমার একটু উপরে বসায় রাখছে, অন্য কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুতবার সময় মিম্বারে উঠতেন, খুতবার আগেও না পরেও না, শুধু ইকামতের সময় ইমামের মুসল্লায় যেতেন, ইমামতি শেষ করে ওখানে বসে থাকতেন না, ফিরে আসতেন মুসল্লিদের কাতারে। আমাদের অধিকাংশ ইমামগুলো এগুলো জানে না। ইমামের মুসল্লায় বসছে তো আর ছাড়াছাড়ি নাই, জামুনা এখান থেকে কে নিবি, একটু আগে দেন, এই স্টেজটা ঠেলে পিছিয়ে দিকে নিয়ে যান। এত ছোট জায়গায় করলা কেন মাহফিল? তুমি কি মনে করছো দিনে কম হবে মুসল্লি? না, একটু কষ্ট করে ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য জায়গা ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। আমার ভাইদেরকে একটু জিকিরের সাথে আগাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লিদেরটা নিয়েও আমরা দ্বিতীয় সূরা পেলাম, সূরা ইখলাস। আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা। তার আগে হাদিসে আরেকটা কথা আছে, আফদালুজ যিকরি বাদাল কোরআনে লা ইলাহা। আগে কোরআন, আগে কি কোরআন। এমন কোন জিকির নাই যেটা একবার পড়লে 10 পারার সওয়াব হবে, কিন্তু সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে কত পারার সওয়াব? 10 পারার সওয়াব। সূরা ফাতিহা যদি একবার পড়ে অর্ধেক কোরআনের সওয়াব। তাহলে সর্বশ্রেষ্ঠ জিকির কি? রাসূল যখন একা থাকতেন সূরা ফাতিহা পড়তেন, আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। নামাজের থেকেও রাসূল সূরা ফাতিহা অধিকাংশ সময় পড়তেন। আমাদের লোকেরা চুপ করে থাকে, ইমামে যা কয় আমিও তা। চুপ করে থাকেন কেন? পড়েন সূরা ফাতিহা। ইমাম মালিকের কথাটা আমার খুব ভালো লাগে এই ব্যাপারে। তিনি বলছেন যখন ইমাম সাহেব জোরে পড়ে আপনারা শুনেন, আর যখন ইমাম সাহেব আস্তে পড়ে তখন আপনারাও পড়েন। এটা একটা ভালো রায়। কিন্তু ইমাম আবু হানিফার দুইটা কাউল, একটা হলো পড়বেন আপনারা, একটা কি পড়বেন, কারণ তিনি বলেছেন এটা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। রাসূল বলেছেন ফজরের সময় তোমরা ইমামের সাথে কিরাত পড়ো, সূরা ফাতিহা পড়ো। কোন সূরা? সূরা ফাতিহা। কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে বান্দার মধ্যে আমি নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। হাদিসে কুদসি থেকে বলছেন, আল্লাহ বলছেন এক ভাগ বান্দার জন্য, আরেকবার আমি আল্লাহর জন্য। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি আল্লাহ বলবো হামেদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আমার বান্দা যখন বলবে আর রহমানির রহিম, আমি আল্লাহ বলবো মাজ্জাদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমি যখন বলবো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে। আমি যখন বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি কার, সাহায্য চাই কার কাছে? নাকি খাজার কাছে? খাজার সব আসরগুলো পুড়ে ছাই করে দেয়, পিটিয়ে ভেঙে ফেলো, বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। কোন কবর যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। রাসূল মদিনায় গেলেন প্রথম, কোথায়? মদিনায় গিয়ে আলীকে ডেকে বলেন, এই আলী বের হও, যতগুলো কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আখড়ায় পরিণত হয়েছে। ভণ্ডরা আবার রাস্তাঘাটে বুক ফুলিয়ে হাঁটে। ভণ্ডের সময় শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। আমরা মসজিদ মুখী হব, মাজার মুখী না। মাজার শব্দটা কোরআন হাদিসের কোথাও এক জায়গায় তো পাবেন না। মাজার, মাজার। রাসূল বলতেন আমার কবর। রাসূল বলতেন কি? মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, তিনি তখনও চলে যান নাই। তিনি বলছেন আমার কবর আর মিম্বারের মধ্যের জায়গাটা হলো জান্নাতের বাগান। মা বাইনা মিম্বারি ওয়া কবরি। আবার ঘর থেকে বেরিয়ে দোয়া করতেন, লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরাহ ওয়া ফি আইনি নূরাহ ওয়া ফি সামিঈ নূরাহ ওয়া ফি বাসারি নূরাহ ওয়া ফি আযামি নূরা
اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي وخلفي اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين হে আল্লাহ আমার চোখে নূর দেন, কানে নূর দেন, আমার মাথায় নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। নূর যদি শরীরে আসে শরীর কখনো রোগাগ্রস্ত হবে না। এই যে আমরা যে পানি পোড়া খাই এটার ভিতরে কি থাকে বলেন তো? মিশরের, চায়না, জাপানের একজন ডাক্তার মিশরীয়, তিনি এটার উপরে গবেষণা করলেন কোরআন দিয়ে পানি পড়লে কি হয়। তিনি গবেষণা করে দেখেন ওটার ভিতরে যখন কেউ কোরআন পড়ে ফু দেয় ওটার উপরে একটা নূর ঘুরতে থাকে। এই নূর যখন শরীরে যায় সাথে সাথে শরীরটা ভালো হয়ে যায়। এই নূর আল্লাহ দিয়েছেন জমজম পানির ভিতরে। কোন পানি? জমজম পানির ভিতরে। রাসূল তিনটা দোয়া করতেন জমজম খাওয়ার সময়। ইন্নী আসআলুকা, পড়েন, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিতে দাঁড়িয়ে খেতেন, কারণ লে তাজিমে আখি ইসমাইল, তিনি সবচেয়ে বেশি সম্মান করতেন নিজের ভাইদেরকে। ইসমাইল আলাইহিস সালামের সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন। কি সম্মান দিতেন! এই জন্যই নিজে সম্মানিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ এই পানির ভিতরে জ্ঞান আছে। কি আছে? জ্ঞান আছে। ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক আছে। যাদের ব্যবসা বাণিজ্য ভালো না জমজম খান, খেয়ে ব্যবসায় বসেন, বরকত দিয়ে দান করবেন কে? ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, যত রোগ আছে সব রোগের ঔষধ জমজমের ভিতরে দান করে। ফানাশকু তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? তো নৌকা নিয়ে কেন? নৌকা তো ডুবে যাবে মধ্যখানে। নৌকা আমরা প্রতীক হিসাবে বুঝিয়েছি, আমাদের হৃদয়ে কাবা আছে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের সখাকে, সহায়কে, সহায়কে কোন নবী আমাদের সহায় নয়। আমরা কোন নবীর সৈনিক নই। সৈনিক কার? সব জায়গায় শিরক ঢুকে আছে। কয় ভয় করি না মরণে, মুহাম্মাদের শরণে। নাউজুবিল্লাহ। ভয় করি না মরণে কার শরণে? আল্লাহর শরণে। ভয় করি না মরণে। নবীর সৈনিকেরা আমরা কার সৈনিক? আমরা সবাই আল্লাহর সেনা। ভয় করি না বুলেট বোমা। কোন সাহাবী বলেন না আমি নবীর সেনা। না, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার সৈনিকেরা বিজয় লাভ করবে? আরো জোরে বলেন, আল্লাহর সৈনিক। সেজন্য আল্লাহর সৈনিকেরা 4টা সূরা পড়বে। কয়টা? 4টা সূরাকে বন্ধু বানাবে। সাহাবী এসেছেন, হুজুর বিয়ে করব, কয় মোহরানা কই? ময়মনসিংহ সহ আমাদের দেশের মধ্যে এখন মোহরানা ছাড়াই বিয়ে হয়। যৌতুক আপনাদের মুক্তাগাছায় নাই। মুক্তাগাছায় শুধু মন্ডা আছে। মন্ডা কি আছে? মন্ডা। খান তো মন্ডা, কান কান। যৌতুক যারা খাইছেন এই অলিরা এখানে আছে না? অনেক আল্লাহর অলি, যৌতুক খোর আল্লাহর অলি আছে না? হ্যাঁ, ওই বউ মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। যৌতুক খায়া যাই কদিন বিবির সাথে ছিলি, তোর আমলামায় জিনা উঠছে, ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে। খেলা রঙের ঢং পেয়েছো? রাসূল বলছেন হাতেম লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দিবি। লোহার আংটি হলেও। সাহাবী আসছেন বিয়ে করতে, রাসূল বলছেন মোহরানা কি দিবি? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে মেয়ে বিয়ে দাও, এর কাছে বিয়ে দেয়া যায়। কয়টা সূরা? 4টা সূরা। এই 4টা সূরা কোরআনের 1/4 আবার কিছুদিন পরে গিয়ে রাসূল বললেন সূরা জিলজাল ও কোরআনের অর্ধেক। কোরআনের অর্ধেক। আমরা এগুলো পড়বো, সুযোগ পেলেই কোরআন পড়বো। কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে। কোরআন বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? এই মাসেও বাজাল। প্রতি 12 রাকাত না, 8 রাকাত না, 20 টাকা। আপনারা কয় রাকাত? আরো জোরে বলেন। আমারে জিজ্ঞেস করেন কয় রাকাত? 42 টাকা। কয়েকজন সাহাবী 42 টাকা করতেন। শুধু কমাইতে চায়। আরে কমাস কেন? নফল নামাজ, হ্যাঁ, রাসূল সারা বছরই কয় রাকাত পড়ে। কয় রাকাত? আরে কথা কেন? কয় রাকাত? 8 রাকাতের রনের উপর ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি রাতের নামাজটা পড়ো, তাহাজ্জুদকে ফরজ হিসেবে আদায় করো, আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিবেন। মাকামে মাহমুদে থাকবেন রাহমাতাল লিল আলামিন। সেখানে থেকে উম্মতের জন্য কাঁদবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কার নাম জপবেন? এখানেও শিরক। জপতে হবে একজনের নাম, আর কারো নাম জপা যাবে? কোন খাজার নাম জপবেন, কিয়ামতে আল্লাহ খাজার কাছে পাঠিয়ে দিবেন, যাও ওই খাজার থেকে তুমি পুরস্কার নিয়ে নাও। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবে, ওর কাছে পাঠিয়ে দিবে। যারা মূর্তির সামনে মাথা নোয়া, মূর্তির কাছে পাঠাবে, যাও ওই মূর্তির থেকে হাদিয়া নাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো হাদিয়া নাই। কি মনে করেছে কপাল দিয়েছেন তিনি, তাকে ছাড়া আরেকজনের কাছে আপনি গিয়ে এগুলো নত করবেন? হারাম। একজনকে সেজদা দিতে হবে। তিনি কে? তিনি কে? সেজদা দিতে রাজি আছেন তো? লম্বা সেজদা দিবেন। সেজদা যত লম্বা শরীর তত ভালো। শরীর তত, আজকের মেডিকেল প্রমাণ করছে, যারা লম্বা সেজদা দেয় এদের হার্ট অ্যাটাক হয় না। যারা লম্বা সেজদা দেয় এদের ব্রেন স্ট্রোক করে না। এদের প্রেসার 200 উঠলেও এদের শরীর স্বাভাবিক থাকে।
কারণ সেজদা যখন আমরা যাই, সামনের সেলগুলোতে থাকে পজিটিভিটি, সব ক্রিয়েটিভ সেলগুলো সামনে থাকে, এগুলো তাজা হয়ে যায়। এগুলো যখন তাজা হয় মানুষটা ভালো হয়ে যায়। আর যারা সেজদা দেয় না, গাঁজা খায়, কি খায়? ঠেলাঠেলি করবো না বাবারা, গাঁজা খায়, গাঁজা খেলে পিছনের সেলগুলো কড়া থাকে, মাকেও খুন করে গাঁজা খেয়ে, আছে না নাই? পশুত্ব জাগ্রত হয়। সেই জন্য মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদে গেলে কি হয় দেখবে, ঘুম আসে। কি আসে? কেন ঘুম আসে? ওখানে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ওটা রহমতের জায়গা, ঠিক না ঠিক? ইমাম সাহেব খুতবা দেয়, মুসল্লিরা কি করে? ইমামও মাঝে মধ্যে ঘুম। খুতবা যখন শুরু হয় না, ইমাম কি করে? হুজুর খুতবা। ও কেন ঘুম হয়? কারণ মসজিদ হলো রহমতের জায়গা। কিসের জায়গা? রহমতের জায়গা। মসজিদে যাবো তো, কয় ওয়াক্ত যাবেন তো, নাকি বাঁচবেন? কোন মসজিদে যাওয়া দরকার? বাসার দরকার নাই, মসজিদ আছে যেখানে আমরা যাব। দুইটা মসজিদে যাওয়া হারাম, সেটা আমাদের দেশে নাই। কাদিয়ানীদের কোন মসজিদ আছে এখানে? নাই, থাকলে ভেঙে দিবে। কাদিয়ানীরা মুসলমানই না, ঠিক না ঠিক? ওরা মিথ্যা মুসলমান নাম ব্যবহার করে, ওরা অন্য ধর্মের, ওদের সাথে আমাদের কোনো মিল। ওরা আমার নবীকে শেষ নবী সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে। কোরআনের একটা অক্ষর যে অস্বীকার করবে সে কি? সে কি কাফের? তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আরেক দল আছে শিয়াদের রাফিজি, ওরা আল্লাহকে আলী বলে। ইয়া আলী শিরক। ইয়া আলী কেন কইলি তুই? তুই বলি ইয়া আল্লাহ, ঠিক না ঠিক? তুই কবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কোন ইয়া আলী বলা যাবে না। এরা হলো রাফিজি, এরা আলীকে আল্লাহ বলে। এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আর সমস্ত ওলামাদের একমত, আর যারাই আছে সবার পিছনে নামাজ জায়েজ। ওর মধ্যে কিছু বেদাত থাকুক, কিছু রকমের গুনাহ থাকুক, কিন্তু তার পিছনেও নামাজ হয়ে যাবে। আপনার নামাজ তো হয়ে যাবে, কারণ আপনার নামাজ আপনি পড়েন, ঠিক না ঠিক? ইমাম সাহেব শুধু কি করেন? উঠবস করেন এবং শৃঙ্খলাগুলো শিখিয়ে দেন। যেমন রুকুতে গিয়ে ইমাম তাসবিহ করলে হয় না, আপনিও পড়েন। কথা কন না কেন? আবার রাব্বানা লাকাল হামদকে পড়ে, আমরা পড়ি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আর লম্বা দোয়া পড়তেন রাসূল। এদুর পড়লেই হয়, লম্বা করলে তো কয়টা আহলে হাদিস। আমরা তো সব আহলে হাদিস। তুমি হাদিসের বাইরে যাও কেন? চার ইমামই আহলে হাদিস, এক ইমামও হাদিসের বাইরে ছিলেন না। তুমি আলাদা হও কেন পণ্ডিত? আমরা সব হাদিসের মধ্যে, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে দেখেছো আমি নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ। আজকে সূরা ফাতিহাটা আমরা সাথে নিয়ে যাব, রাজি আছি তো? প্রশংসা করবো কার? এই মুরব্বীরে ধরেন। উঠলো কেন? এই যে জওয়ান মিয়া, কোথায় যাচ্ছে? আপনাদের একটু কথা আমাকে শিখায় দিয়ে। মুক্তাগাছার কথায় তো কোনো বেশ কম নাই না? ময়মনসিংহের মুক্তাগাছা, মারিয়াল বাম্বু চোর, এটা কয় ইয়াতে কিশোরগঞ্জে। আপনারা কর না তো? এটা আপনারা কর নাকি? আমরা সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়া বলেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল। কিন্তু তার আগে রাসূল আউযুবিল্লাহ পড়তেন। কি পড়তেন? আউযুবিল্লাহ পড়তেন। নামাজের শুরুতে আউযুবিল্লাহ 3 ভাবে পড়তেন। কয় ভাবে? আউযু বিল্লাহি মিন হামাদিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আউযু বিল্লাহ পড়তেন? আল্লাহ সূরা আরাফের শেষে বলছেন ফাইযা ক্রাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান চায় না কোরআনের মাহফিল হোক, শয়তান চায় না কোরআন মানুষ শুনুক, ঠিক না ঠিক? এজন্য বিগত শয়তানগুলো কোরআনের মাহফিল দেখেই 44 ধারা জারি করেছে, কোরআনের মাহফিলগুলো ভেঙে দিয়েছে, ঠিক না ঠিক? একটা পাতলা পুতলা ছেলে, শরীরে খুব শক্তি নাই, তারে জেলখানায় ঢুকায় দিয়েছে 3 বছরের জন্য। কি নাম? কি নাম? আরেকটা ছেলেরে নিয়ে উলঙ্গ করে দিয়েছে। সবাই জানে দেখি ঘটনা। আহা, একজন কোরআনে হাফেজ। হ্যাঁ, দিন বেড়ানছো তুমি তো সাংঘাতিক লোক। ভালো, আমরা ফরক করি না। দারসেনে জামিয়া আর আলিয়া যারা ফরক করে ওরাই হলো ইসলামের দুশমন। ফরক করো কেন? বলবা না তোমার হুজুর অনেক বড় জ্ঞানী, আর কারো কোনো জ্ঞানই নেই, এটা যেন না করো তোমরা। প্রত্যেকের জ্ঞান সম্পর্কে কে জানেন? কে জানেন? তুমি নিজে দায়িত্ব হাতে নিবা না। আমরা এটা ওই ফরকটা করি না, কিন্তু ওরা খুব করে। এটা অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর। এখানে আমরা সব এখন এক, আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমি চিনি না বিএনপি, আমি চিনি না আওয়ামী লীগ, আমি জামাত চিনি না, হেফাজত চরমনাই চিনি না। আমি চিনি মসজিদে যারাই যাবে তারাই আমরা ভাই ভাই। আমরা সব এক দল, ঠিক তবে ঠিক? এক আল্লাহ। এরকম দুইজন হইলে এই মরা ধরা এগুলির থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই তো কিছু হয়েছে।
মোমেন শাহী দুপুরে না খাইলে আমাদের শক্তি বাড়ে। রোজার ভিতরে আমরা বদর বিজয় করেছি, ঠিক না ঠিক? আর যেগুলো খায় বেশি সেগুলো সিটিয়া থাকে বেশি। ওই যে দেখেন না, বেশি খাইছে এখন দেশ সেরা বাগছে, শুধু টেকাই টেকা। যেদিকে যায় কি টেকা, হুজুরদেরকে থানায় নিতে পুলিশ কয় দে টেকা দে, তোর আত্মীয় স্বজনদের ফোন কর টাকা নিয়ে আসুক। এখন ওই পুলিশদেরকে ধরে পেটে পানা দিয়ে টাকা আদায় করো। কোথায় ওই ওসি গুলো, কোথায় ওই এসপি বাটপাল গুলো যেগুলো আমাদেরকে বিরক্ত করতো? এলাকাকে এলাকা অ্যারেস্ট করে সব টাকার খেলা, ঠিক না ঠিক? থানায় গেলে কি কি টাকা কত দিবেন, কত? হ্যাঁ, কোথায় গিয়েছিস এখন? আহা, খাবি কম খাওয়াবি আর হালাল খাবি, তাহলে ভালো রাখবেন কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? তার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা যেন মুখে না আসে। উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা, তিনি কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর যত প্রশংসা একজনই মালিক, তিনি কে? আপনার চেহারা সুন্দর, প্রশংসা কার? হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল ধরা যায় কিনা? যেদিকে দেখবা চোখ ফিরে আসবে, তুমি ক্লান্ত হবা কিন্তু কোনো ভুল তুমি পাবা না। কি সুন্দর করে গাছ বানিয়েছেন, নদীর পাড়ে যেই গাছ নদীর পাড়ে দিয়েছেন, সাগরের পাড়ের ঝাউ গাছ নদীর পাড়ে দেন নাই। আবার ফুল বাগানের যেই ফুল সেটাকে দরিয়ার কাছে দেন নাই, দরিয়ার ফুল আবার বাগানে দেন নাই, আলাদা আলাদা করে ফুটিয়ে দিয়েছেন কে? কি সুন্দর করে ফুটিয়েছেন। একজন কবি চিত্রায়িত করেছেন, একজন কবি লিখেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আল্লাহর নাম নাই, কিছুই নাই। আরেকজন মুসলমান কবি কবিতা লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। কোন কবি? কোন কবি? আপনাদের ত্রিশালে আসছিল, কোথায়? ত্রিশালে। কি কবি! যন্ত্রণার সাগর ছিল তার বুকে, যেখানে কলম চালিয়েছে সেটা শোনা হয়ে গেছে। কিসের ঠাকুর আর কিসের কি? হিন্দু ধর্ম সম্পর্কে নজরুল যা লিখেছে, ঠাকুর তার 100 ভাগের 1 ভাগও লিখতে পারে নাই। হিন্দুদের কীর্তন হয় না নজরুলের লেখা ছাড়া, আবার আলেমদের মাহফিল হয় না নজরুলের লেখা ছাড়া। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। কুন্তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। সব আছে না নাই? নবী আছে, কোরআন আছে, ঠিক না ঠিক? কি অনিন্দ সুন্দর তার লেখা, প্রেমের লেখা। নজরুলের ধারে কাছে কোনো কবি নাই। বিদায়ের বেলাতেও তার কবিতা আছে না নাই? আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করে দেন। কি সুন্দর পরিচয় দিয়েছেন, আল্লাহ আমারে প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতেময়। আল্লাহু আকবার। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? কার কথা? ইন্নানি মিনাল মুসলিমিন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই পরিচয় দিবে আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। একটা অস্ত্র রাখবেন আর সামনে আসবে না, শুধু তাকবীর দিবেন। ওরা বন্দুক চালানোর সাহস পাবে না, পিস্তল নিয়ে কুত্তার মতো দৌড়াবে ওরা। আপনাদের এই কৃষি বিশ্ববিদ্যালয়ে বহুবার এসেছি আমি ছাত্র জীবনে। এবারের যে বিজয় হলো, সমন্বয় বিরোধী সমন্বয়ের যে ছেলেরা বিজয় দান করেছে, এটা কার প্ল্যান? আল্লাহর প্ল্যান। আল্লাহ জমিনে আইসা নিজে খাড়ায়া ওনা করে প্ল্যান দিয়ে দিছে। কে করেছে এই প্ল্যান? এটার পিছনে হলো শিবির। কারা? শিবির। তুমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। হ্যাঁ, রাজাকার দিয়া তোকমা দিবা? কিছু কইলেই কয় রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানাইছে। ছোট ছোট পোলা পান কয় তুমি কে? আমি কে? কি কয়? কি কয়? আমি ঢাকায় যাচ্ছিলাম, স্কুলের 5-7টা মেয়ে কয় আমার গাড়ির দিকে কয় তুমি কে? আমি বললাম আমি কে মানে? আমি বললাম তুমি কে? আমি রাজাকার। আরে তোর বাপ তো রাজাকার ছিল, তুই রাজাকার উঠে। ছোট ছোট বাচ্চারা সারা দেশ এখন কেলকাতার লোকেরাও কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।
ওরা রাজাকার কইতে পারে না, কারণ আল্লাহর শব্দগুলো আল্লাহ এভাবে পরিচিত করিয়ে দেয়। রেদাকার, সন্তুষ্ট চিত্তে যারা মানুষকে শ্রম দেয় তাদের নাম কি? রেদাকার। সন্তুষ্ট চিত্তে যারা কাজ দেয়, যারা মসজিদে হিন্দু রেখে পাহারা দেয়, ওরাই হলো আসল রাজাকার। ঠিক না ঠিক? আমরা মানুষের নিরাপত্তা চাই, মানুষের জানমালের নিরাপত্তা দিতে চাই। একটা গ্রুপ মন্দির পাহারা দিয়েছে, তারা কারা? জোরে বলেন। এই শিবিরই হলো তাদের আসল টার্গেট। শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতিকে তারা 3 মাস অজ্ঞান করে রেখেছে। কয় মাস? টেনে নখগুলো উঠিয়ে নিয়েছে, আঙ্গুলের ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে, হাত পায়ে রগগুলো ছেঁচে দিয়েছে। তার নাম হলো দেলোয়ার। কি নাম? দেলোয়ার। 3.5 মাস সে অজ্ঞান ছিল, কেউ বলেনি সে বেঁচে থাকবে। রাখে আল্লাহ, মারে কে? আপনি যখন দিনের পথে কোনো কোরবানি সহ্য করবেন, আপনাকে সাহায্য করবেন কে? জিজ্ঞেস করে নিয়ে। পিটাইছে এক শিল্পীকে নিয়ে, 100টা বাড়ি দিয়েছে। আমি বললাম কেমন লেগেছে তোমার? প্রথম 10টা টের পাইছি, 8টা টেরই পাইনি। মুছে দেন কে? আল্লাহ মুছে দেন। আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতা নাজিল করে দেন কে? আল্লাহ বলছেন শুধু আমাকে রব মানো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর আন্দোলনে আপনি ঢুকেন। আমরা সব রবের আন্দোলন করবো, রাজি আছি তো? আল্লাহর শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানবো না। রবের শিক্ষা চাই। কার শিক্ষা? রবের শিক্ষা চাই। বাস্তবতা শিক্ষা মানি না। ওই যে শিক্ষা ব্যবস্থা তোমরা দিয়েছো, ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ঠিক না ঠিক? রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকান। স্কুলে কোনো লেখাপড়া, কথা কোন না? প্রাইমারি স্কুলগুলোতে লেখাপড়া নাই। টিচাররা মাস শেষে কি খায়? বেতন খায়। জিজ্ঞেস করেছি অসংখ্য টিচারকে, স্কুল কতক্ষণ করেন? কয় স্যার সপ্তাহে একবার গেলেই হয়। আর যখন বোর্ডের থেকে ভিজিট আসে তখন যাই একটু বসে থাকি, বাকি সময় শুধু বেতনগুলি উঠাই। 30,000, 35,000, 40,000 টাকা বেতন। এই প্রাইমারি স্কুল বন্ধ করে এগুলো সবগুলো হেফজখানা বানায় দাও। ঠিক না ঠিক? হিন্দু ছেলেমেয়েরাও সেখানে পড়বে। ওরা ওদের গীতা পড়ুক, ওদের রামায়ণ পড়ুক, ওদের কলকি, পুরাণ, ঋগ্বেদ, অথর্বেদ এগুলো পড়ুক। এগুলোর ভিতরে আমাদের কোরআনের বহু শ্লোক চুরি করা আছে। ওদের কিতাবগুলো যদি ওরা পড়ে, ওরাও পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা কিভাবে করব শিখিয়ে দেন। আল্লাহ সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা বেশি করলে জিহ্বা ঠিক করে দেন কে? বরকত দিয়ে দেন কে? এত টাকা বাংলাদেশের লুট হয়েছে, তারপরে আমরা আল্লাহর উপর খুশি। ঠিক না ঠিক? কারণ বাংলাদেশের অলিতে গলিতে চিপায় চাপায় সবসময় প্রশংসা হয় কার? বিশেষ করে জুমার দিন সবখানে মুসল্লি আছে না নাই? সারা সপ্তাহে যারা পড়ে নেই তারাও জুমার দিন আল্লাহু আকবার। রিকশাওয়ালা দাঁড়ায় গেছে, ওযু থাক আর না থাক আল্লাহু আকবার, আছে না নাই? এই বরকত। কারণ নামাজে ঢুকলেই প্রশংসা করি কার? যেখানেই থাকুক ইমাম প্রশংসা করছেন, মুসল্লিদের প্রশংসা হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এই প্রশংসা যদি সারা বছর করতাম, বরকতের কোনো অভাব হতো না। এই মুক্তাগাছাতে সবচেয়ে বেশি কি হয়? মাহফিল হয় সবচেয়ে বেশি, আর কিছু হয় না। খাওয়ার কি হয়? ধান আর কি মাছ? কি মাছ বেশি করে খাবেন? গরিবদের হাট ভালো, পয়সালাদের হাট খারাপ। কারণ কয় পাঙ্গাস মাছ গরিবদের মাছ। তোর কপালে নাই, তুই খাবি কি? আমাদের দেশে একজন বড় ডাক্তার ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী, নাম শুনছেন তো? এই লোকটা কোনো ক্লাসে সেকেন্ড হয়নি। এই লোকটাই প্রথম বলেছেন, ওনার কাছে হার্টের রোগী গেছেন অনেকজন, তো উনি তো খুব দামি ডাক্তার ছিলেন, পয়সালারা যেত। জিজ্ঞেস করছে, কয় আপনি কি পাঙ্গাস মাছ খান? কয় ওটা গরিবের খাওয়া। কয় এই জন্য তো গরিবের হাট ভালো, আপনারটা খারাপ। গরিবে পাঙ্গাস খায়, কি খায়? আরে বেটা খায়া দেখ কি মজা। ঠিক না ঠিক? কত স্বাদ পাঙ্গাস, জিভে পানি আসছে আপনাদের, জানে বাসায় গিয়ে খাবেন। পাঙ্গাসের তেল হার্টের জন্য একটা শ্রেষ্ঠ উপকার। গরিবকে সব সময় ভালো রেখে দেন কে? বেশি পরিশ্রম করবেন, নামাজে লম্বা সময় দিবেন, আপনার সব রোগ দূর করে দিবেন কে? আর খায়া খায়ে প্রশংসা করবেন কার? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দেব। কার কোনটা দরকার জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা শুকরিয়া আদায় করি। আমরা বললাম আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সেই আমার সাথে কুফরি করলো। আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? একজন সাহাবী মসজিদে ঢুকলেন, মসজিদে নববী শরীফ, ঢুকে বলছেন লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাহাবী প্রশংসা করছেন, হে আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা করে দিলাম তত বড়।
আপনার ক্ষমতা যত বড় প্রশংসা করে দিলাম, তত বড় ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, আল্লাহ মা আকতাবু আলা হাদা, আপনার সাম্রাজ্যের কোনো সীমানা নেই, আপনার শক্তির কোনো শেষ। 5 মিনিটের ভিতরে দেশ সন্ত্রাস মুক্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? 5 মিনিট আগেও জানে না কি হবে, 5 মিনিটের ভিতরে আল্লাহ আকাশ দিয়ে উড়াইয়া গায়েব করে দিয়েছে। ওরাও গায়েবী মামলা দিত, এই জন্য আল্লাহ গায়েব করে দিয়েছে। ঠিক না ঠিক? কিরকম গায়েবী মামলা দেখেন, আল্লামা সাইদির নাম শুনছেন তো? কেমন ছিল? আরো আসতে কর। ওনার বিরুদ্ধে দিয়েছে নারী জিনার মামলা। মেয়েটাকে ধরে আনছে কোর্টে, বলছে এই মেয়ের সাথে সাইদি সাহেব অপকর্ম করেছে। তাজুল ইসলাম আপনাদের বৃহত্তর ময়মনসিংহের ছেলে, শেরপুরের উকিল, এখন চিফ প্রসিকিউটর। চিনে বোধ? হ্যাঁ চিনো? আচ্ছা, আমার অত্যন্ত স্নেহের তাজুল। তাজুল ওই মেয়েকে জিজ্ঞেস করছে, মা তোমার সাথে সাইদি সাহেব অসমন কাজ করেছেন? কয় হ। দেখতে কেমন? কয় আলকাতরার মতো কালো। প্রথম সত্য কথা বললো মেয়েটা। বলছে আচ্ছা মা তোমার জন্ম কবে? বলছে 1975। কাম হয়েছে কবে? মামলা কবে? মধ্যখানে কয় বছর? এ তো মায়ের পেটেও আসে নাই, কেমনে হলো? সব গায়েবী মামলা হয়ে গেছে। অকারেন্স ঘটেছে ময়মনসিংহ সদরে, মামলা খেয়েছে মুজাহিদ মুক্তাগাছায়। ঠিক না ঠিক? জেনেরা যারা মামলাবাজ, যে পুলিশের বাচ্চারা এগুলো লিখেছো, তোরা সবগুলো কিয়ামতের ময়দানে তোদের সব সওয়াব যাদের বিরুদ্ধে মামলা করেছিস তাদেরকে দিয়ে খালি হাতে জাহান্নামে যাবি। মাফ করবে না আল্লাহ, তোরে মাফ করবে না। ওয়াস্তানিবু কাওলাজ জুর ওয়াস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর, সূরা হজরে 30 নম্বর আয়াত। রাসূল প্রায় জুমার দিন, আজকে জুমার দিন মিম্বারে বসে এটা তেলাওয়াত করতেন। আজকে এখানে যিনি জুমা পড়িয়েছেন, এত লম্বা মুনাজাত কখনো করবেন না আপনি। রাসূল বলেছেন কিয়ামতের আগে মুনাজাত লম্বা হয়ে যাবে, নামাজ শর্ট হয়ে যাবে। এত লম্বা মোনাজাত কেন করলেন আপনি? পোলাপান হাত উঠে নামা বসারিস, শেষ করে না কেন? এটা কি শুরু করেছে? আপনি একা মোনাজাত করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা হাত পেতে রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু